বাইজিদ বুস্তামি শুধু বাইজিদ বুস্তামি হয় না, 18 বছর পর্যন্ত সন্তান মাকে দেখে নেয়, মা সন্তানকে দেখে নেয়। মা উস্তাদের কাছে সন্তান দিয়া গেছেন আর বলছেন আপনার মতো যেদিন হবে ওদিন আমার কাছে পাঠাবেন, নইলে পাঠাবেন না। একদিন কোনো মতে উস্তাদকে বুঝায় শোনায়, লম্বা কাহিনী হয়ে যাবে। উস্তাদ এক গাদা সবক দিছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 10 মিনিটের ভিতরে সবক মুখস্থ করে উস্তাদকে শোনায় দিছে। তো জিজ্ঞেস করছে বেটা শুনাইলা, মুখস্থ করলা তো করলা কি কইরা? বলে আমি তো করি নাই, যে করার সে কইরা দিছে। আমি তো পৃষ্ঠা উল্টাইছি। কেননা উঠাই দোয়া করছে, আল্লাহ বাপ তো নাই, বাপ ছিলেন না, ওনার বাবা ছিলেন না, যে আল্লাহ মাকে অনেকদিন দেখি না, ওস্তাদকে রাজি করছি যদি এই সবক শুনাইতে পারি তাইলে আমাকে ছুটি দিবে, মাকে দেখবো। ও মালিক, মাকে দেখাও তো ইবাদত। মুস্কি হাসি দিলেও বলে মার মুখের উপরে তুমি কবুল হজের সওয়াব দিবে, বিদায় আমি বাইজিদ মাকে দেখতে চাই, সবকটা ইয়াদ করায় দাও না। চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করা পৃষ্ঠা উল্টাইছে, সবক ইয়াদ হয়ে গেছে। বাড়িতে গেছে, মা দরজা খোলে নাই, বলছে আমার বাইজিদ আসতে পারে না, তুমি বুয়া বাইজিদ, বিদায় দরজা খুলবো না, ফিরত যাও। তো ফিরা আয়েশা ওস্তাদের কাছে আসছেন। 18 বছর পরে রাত্রে যখন তাহাজ্জুদে পড়া সেজদায় পড়া কাঁদতেছিলেন, ওস্তাদ ঘুমাইতেছিল, আল্লাহ রসুল স্বপ্নে আয়েশা ওস্তাদকে উঠাইছে যে যাও যাও বাইজিদ রেডি হয়ে গেছে, আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে বাইজিদকে এই পাগড়ি পরায় দাও, বাইজিদের বেলায়েতের দরজা তয় হয়ে গেছে, যা বলো মার সাথে দেখা করে কাজ শুরু করতে। ওস্তাদ ঘুমের থেকে উঠা আয়েশা দেখতেছে বাইজি সেজদায় পড়া কাঁদতেছে রহমতুল্লাহি আলাইহি, উঠায়া বুকের সাথে লাগাইছেন, পাগড়ি পড়াইছেন, বলছে বেটা হয়ে গেছে, আল্লাহ রসুল সার্টিফাই করে দিয়েছে, যাও কালকের থেকে কাজ শুরু করো। যখন গেছে তো দেখছে মা দরজা খুইলা, মাও জেনে গেছে, আল্লাহ জানায়া দিছেন। মা দরজা খুইলা অপেক্ষা করতেছে, বলতেছে বেটা হয়ে গেছিস, আয় আমার বুকে আয়। বাস্তবিক এটাই সত্য। হায় 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 হায়, 250 বছর মূর্তির সামনে বসা বসা সনম সনম, একবার বলে সামাদ বাহির হয়ে গেছে। আল্লাহ সমস্ত আকাশ বাতাস কাঁপায়া জবাব দিতেছে লাব্বাইকি আবদি, সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে, এটা কি? এখনো তো মূর্তির সামনে বসা, বলে না বললো সামাদ, আল্লাহ সবাইকে জবাব দিতেছে 250 বছর অপেক্ষায় ছিলাম, ভুলে হইল ডাকো। আপনাদেরকে ভাবাইতে পারতেছি না, 250 বছর অপেক্ষায় আছি, ভুলে হইল ডাকো। দ্বিতীয় জবাব দিতেছে আমিও যদি সাড়া না দেই, ও দিল না, তোর আর আমার পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ধরে নিয়ে আসছেন, দুপুরে খাওয়াবেন, তো যখন বসছে খাইতে লোকমা উঠাবে তো বলছে পরিচয় তো নিলাম না, ইবাদত কার করো? কেন? সূর্যের। তো বলছে আমার খাওয়া তো তোমার খাওয়া উচিত হয় না, কেন হাদিসেই আছে লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি, তোমার খাওয়া যেন মুত্তাকি লোক ছাড়া অন্য কেউ না খায়, মানে তোমার খরচা যেন মুত্তাকির পিছে ছাড়া অন্য কারো পিছনে না হয়। কেননা তাকওয়া, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালাদের পিছে খরচা হইলে এটার বিনিময়ে তোমাকে মোটা দেওয়া হবে, মোটা। আর অন্যের পিছে হইলে বেকার যাবে। ওয়ালা ইয়াজলিস ওয়ালা তাজলিস ইল্লা মা তাকি ইল্লা মা লা ইয়াকুল তুআমাকা ইল্লা মুমিন, মুমিন ছাড়া যেন তোমার খানা কেউ না খায়। ওয়ালা তাজলিস ইল্লা মা তাকি, মুত্তাকি পরহেজগারের সাথে বসো। তো বলছে তোমাকে খাওয়াই তো খাওয়াই কি, উঠায়া দিছেন। ঘরের দরজার থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ডাক দিয়া বলছে খালিল বন্ধু, 200 বছর 3 বেলা খাওয়াইতেছি, এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। 200 বছর তো 3 বেলা খাওয়াই, কমসে কম 3 বেলা, নাস্তা, দুপুর, রাত্র, এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। আপনারা আমার খলিল। তো পিছে ছুটতেছে, যে ধরছে চল ভাই চল খাওয়াবো। তো ওই ব্যক্তি বলতেছে শোনো শোনো শোনো, আমি এরকম নির্লজ্জ না আবার তোমার প্লেটে যাব, আর আমি এটাও জানি তুমি ওই ব্যক্তি না, আমার পিছে ছুটে আসবে।
ঘটছে কি মধ্যখানে এটা বলো, কি ঘটছে এটা বলো। আমি জানি আমি নির্লজ্জ না যে তোমার প্লেটে আবার ফিরে যাব, এতটুক নির্লজ্জ না, এতটুক আত্মমর্যাদাহীন না। আর আমি জানি তুমি ওই ব্যক্তি না যে শুধু শুধু আমার পিছে ছুটে আসবে। কিছু একটা ঘটছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়া দিয়া বলছে, তোর মালিক বলছে 200 বছর নাকি 3 বেলা খাওয়ায়, আমি এক বেলা কেন খাওয়াইলাম না? বলছে কোন মালিক? বলে ওই মালিক যে তোকে তৈরি করছে। বলছে সত্য বলছে? বলে বিলকুল, নাহলে তুমিও জানো আমি তোমার পিছে ছুটে আসার ব্যক্তি না। বলে প্লেটে আগে যাবো, হাত বাড়াও, ওই মালিকের গোলাম আগে হয়ে আমি। বাস্তবে এটাই সব। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য বেশি খাটাইতে চান না। 60-70 বছর বয়স দেওয়ার পরে আল্লাহ আবার 2 বার কমায়া দিছেন, এই জন্য যে আমার বন্ধু কি বলবে যদি 60-70 বছর খাটাই, বা আমারই ভালোবাসার কি প্রকাশ পাবে যে আমি ভালোবাসি। এই জন্য 2 বার কমায়া দিছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, বড় ভালোবাসেন, এই জন্য বয়স কম দিছেন। 3 বার আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিছেন। জন্ম লগ্নে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিছেন যখন আমাদেরকে অস্তিত্ব দিতেছিলেন। দ্বিতীয় কুদরতি হাতের ছোঁয়া দিছেন যখন আমাদেরকে বাছাই করতেছিলেন। বাছাই বোঝেন? সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাইসা 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 নবীজির উম্মত বানানোর জন্য আলাদা রেখা দিয়েছেন। কোরআন বলে হুয়া জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে বাছাই করে আলাদা করছেন। আসছি আমরা সবাই শেষে, কিন্তু বাছাইকৃত আমরা সবার আগে। আমাদেরকে পৃথক করার পরে আল্লাহ ভাগ করছেন। 1.25 লক্ষ নবীর ভিতরে বাকিদেরকে ভাগ করে দিয়া দিছেন, কিন্তু আমাদেরকে বাছাই করার পরে আগে না, আমরা বাছাইকৃত। তৃতীয় আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিছেন। চিহ্ন কি? কিয়ামতের দিন যেন আমরা হারায় না যাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আমাদেরকে এই মানব গোষ্ঠীর ভিতরে চিনবেন কি করে? আল্লাহ রাসূল বলছে, তোমাদের উপরে চিহ্ন লাগানো আছে, চিহ্ন দেখা চিনবো। বলছে সেই চিহ্ন আবার কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। যেইখানে যেইখানে নামাজের ভিতরে ব্যবহার হয়েছে, উজুর ভিতরে ব্যবহার হয়েছে, কিয়ামতের দিন ওইখান থেকে নূর ফুটা বাহির হবে। আর কারো জায়গার থেকে নূর ফুটা বাহির হবে না। কোন নবীর উম্মত থেকে নূর ফুটা বাহির হবে না। তোমাদের থেকে নূর ফুটা বাহির হবে। আমি দূর থেকে দেখা তোমাদেরকে চিনব যে তোমরা আমার। আল্লাহ তৃতীয়বার আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া, শুধু ছোঁয়া দেন নাই, আমাদের সবার গায়ে স্টিকার লাগানো আছে। স্টিকার চিনেন? স্টিকার কাকে বলে? কোম্পানির স্টিকার থাকে না, কোম্পানির স্টিকার চিনেন? এই যে এখানে কোম্পানির স্টিকার লাগানো আছে, মাপ, ঠিক না? আমাদের গায়ে ওই স্টিকার লাগানো আছে, কুনতুম খায়রা উম্মাহ। খায়রে উম্মতের স্টিকার আল্লাহ আমাদের গায়ে লাগায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ফুল ফুটলে যেরকম সবাই হাত বাড়ায়, আমল যখন হবে তখন আল্লাহ আল্লাহর রাসূলও আমার দিকে হাত বাড়াবে, সৃষ্টিও বাড়াবে, ফেরেশতাও আমার সঙ্গী হবে। শুধু দুনিয়াতে না, আমরা তো দেখাইলাম যে আমরা শুধু দুনিয়াতে বাপের পাশে পাশে ছিলাম, কাছে কাছে ছিলাম, বাবা বাবা করতাম, কিন্তু বাপ যেদিন কবরে চলে গেছে আর বাপের কথা স্মরণ ওঠে না। এমনকি রমজানের মতো সুবর্ণ সুযোগও বাপের কথা মনে ওঠে নাই। আমরা পড়ি নাই 2 রাকাত, কিন্তু হ্যাঁ, যদি আমল আমার জীবনে হয়, আমি যদি আকর্ষণের পাত্র হইতে পারি আল্লাহ আল্লাহ রাসূলের কাছে, তো ফেরেশতা দুনিয়াতেও আমার বন্ধু হবে, আখিরাতেও আমার বন্ধু হবে। নাইলে কোরআন কেন বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ?
আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, আখেরাতেও তোমার সাথে থাকবো। যদিও দুনিয়ার আপনজনরা তোমাকে কবরে দিতে দেরি, সবাই ভাইগা যেতে দেরি করে নেয়, সবাই ভুলা যেতে দেরি করে নেয়, কিন্তু আমরা কোনোদিন ভাববো না আর কোনোদিন ভুলবো না, তোমার সঙ্গে সঙ্গে থাকবো, তোমাকে জান্নাতে পৌঁছাবো, তারপরে সিদ্ধান্ত নিব আমরা কি করব। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের জীবনটা ছোট, কিন্তু 60-70 বৎসর যদিও, কিন্তু আমি হিসাব কিতাবে দেখাইলাম 60-70 বৎসরও না, এর অর্ধেক হবে আমাদের জীবনটা ছোট, কিন্তু দামি অনেক, দামি অনেক। আমি 2-4টা দেখায় তারপরে বুঝাবো, দামি অনেক, এত দামি, এত দামি আমাদের জীবনটা, আমাদের জীবনটা দামি অনেক। এটারও কারণ আছে, কেন জানেন? আল্লাহ এই উম্মতকে সমগ্র উম্মতের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমাদের